রাজশাহী করে যাচ্ছিল ব্যবসার কাজে, সেখান থেকে পিক পকেট হয়ে গেছে। আর গেছে তো গেছে, ফোনটাই গেছে। আর ফোনটা নিয়ে বাবার অনেক কষ্ট করে ফোন কিনেছিল, ওই জন্য ফোনটাকে খুব যত্নে রাখত। কিন্তু সেদিন কী কপাল, চুরি হয়ে গেল। নাহলে প্রায় সময় ছোট ফোন নিয়ে, এরকম ছোটো একটা যেগুলো কিপ্যাড ফোন আছে সেগুলো নিয়ে ব্যবহার করতো। আর ওই দিনই নিয়ে গেছে, ব্যাস ওই নিয়তি। ফোনটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চুরি হয়ে গেল। সেদিন সারাদিন মন খারাপ ছিল, খুবই কষ্ট পাচ্ছিল। আমরা যা বোঝালাম যে ফোন অফ করে দিয়েছি, তার মধ্যে জিপে ছিল, বিভিন্ন জিনিস ছিল যেগুলো, সেটা নিয়ে চিন্তা করছিল। তাই বললাম ফোনটাকে অফ করে দিয়েছি, কিন্তু সেটাতেও বাবার ঠিক মনোভূত হলো না। পরের দিন থানায় যাচ্ছিল, একদম সকাল 8টার মধ্যে বেরিয়ে গেছে, থানায় যাচ্ছে। থানা থেকে ব্যাংকে যাবে, অ্যাকাউন্টটাকে যাতে এটিএমটা বন্ধ করার জন্য, যেহেতু গুগল পে ফোনপে ছিল, সেটাকে বন্ধ করবে। তখন রাস্তায় যেতে যেতে হঠাৎ কী হলো, 2 নম্বর এয়ারপোর্টের কাছে যেখানে ক্রসিংটা, সেই ক্রসিংয়ের ওখানে গিয়ে বাবার সাইকেলে করে যাচ্ছিল, হঠাৎই পড়ে যায়। এবং তারপর সেখান থেকে ওখানে ট্রাফিক পুলিশ, যারা সিভিক পুলিশ ছিল, তারা এই হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে হাসপাতাল থেকে আমাদের ফোন করে 9টার সময়, 9:30টার সময় খবর আসে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে, আমরা শিখিয়ে আসি। তখন আমি অফিসে যাওয়ার কথা ছিল, বাট যাইনি। সেখান থেকে সোজা বাবার কাছে গেলাম, গিয়ে দেখলাম বাবার মাথা প্রচণ্ডভাবে এরকম ওয়াইভাবে কেটেছে, কেটে গেছে। তারপরে সেখানে আরজি করেছিল, আরজি করে সেখানে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা ছিল, তারা এসে দেখছে, কেউ সেলাই করার চেষ্টা করছে, বাবা কিছুটাই কোঅপারেট করছিল না, কোনো কথা শুনছিল না। এবং আমরা ভাবছিলাম যে সিটি স্ক্যানটা করানো হবে, তারপরে রিপোর্ট পাবো। ভাবছিলাম ব্রেনে হয়তো আঘাত করেছে, যার জন্য কারোর সাথে কোঅপারেটিভ করছিল না। এখন যেটা বুঝি না, সেটা ব্রেন স্ট্রোক ছিল, তার জন্য নাকি মাথাটা কাজ করছিল না। ব্রেন স্ট্রোক হলে সবার আগে মাথায় অসুবিধা হয়। সেই সময় মাথার অসুবিধার কারণে কারোর সাথে কোনো কথা শুনছিল না, সব থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল, শুয়ে থাকতে চাইছে না, এটা করতে চাইছে, সেটা করতে চাইছে, মানে কী যে করছে কী আর বলবো। যাই হোক, তারপরে অবশেষে 3টের সময় খবর বেরোলো বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। আরজি করে কোনো সিট নেই, ফ্লোরে ফেলে রাখতে হবে। তখন আমি যেটুকু সার্ভিস করে আমার ইএসআই ছিল, দৌড়ে সেখান থেকে নিয়ে ইএসআইতে আসলাম। হলো 5:30টার মধ্যে চলে আসলাম। 5:30টার সময় ইএসআইতে এসে সেখান থেকে আমাদের যেটা ট্রাই আপ করবে সেটা করতে করতে 8:30 বাজলো। 3 ঘন্টা সময় নিয়ে নিল। 3 ঘন্টার সময়ের মধ্যে হঠাৎই তারপর সেখানে গেল, তারপর থেকে সেখানে ট্রিটমেন্ট শুরু হলো। ট্রিটমেন্ট হলো 5 দিন চলত। তার মাঝখানে একটা অপারেশনও হয়েছিল, যাতে ব্রেনে ক্লটটা না থাকে, তো তার জন্য অপারেশনও হলো, কিছু করা যায়নি। লাস্ট অব্দি বাবাকে হারিয়ে ফেললাম 5 দিনের মাথায়। যাই হোক বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমাকে ভুলতে পারবো না। কে বলছে আমি কষ্ট পেলে নাকি তুমি তোমার আত্মার শান্তি পাবে না? আমি জানি না আমার কষ্ট থেকে তোমার আত্মার শান্তি না পাবে, কিন্তু ভুলতেও তো পারি না, ভুলতেও তো পারি না তোমার। যাই হোক, তুমি ভালো থেকো, যেখানে থাকো ভালো থেকো, একটু সময় লাগবে, তুমি শান্তিতে থাকো। ঘুমাতে গেছে, তুমি শান্তি ঘুমাতে গেছো, ভালো। তো যাই হোক, সবাইকে এই জন্য ফাদার্স ডেতে সেদিনের কথা বলে না, খুব কষ্ট হয়, ইমোশনাল হয়ে গেছি। জানি কেউ নেই, তাও একা বলে যাচ্ছি, কয়েকজন আসছে দেখে চলে যাচ্ছে। জানি সেটা তাদের ব্যাপার, আর বিশেষ কিছু বলবো না। আজকের মতন এখানে লাইফটা শেষ করছি। একটাই লাস্ট তোমাদেরকে বলে শেষ করবো,